লক্ষ্মীপুর টাইমস আমাদের মিডিয়া পার্টনার বোরান মালঞ্চ, ধন্যবাদ। আসলে আমাদের কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে প্রতি বছর একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে। তারই ধারাবাহিকতায় এবছর আমরা মরুম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টটা করতে যাচ্ছি। আসলে উনি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিল, এটাই অনেকে জানে না। মূলত তরুণ প্রজন্ম যাতে জানে ওনাকে, এই জন্যই আমাদের এই আয়োজন। আর লক্ষ্মীপুরের মানুষ খুবই খেলাপ্রিয়, তার মধ্যে ক্রিকেট হচ্ছে অন্যতম। এই যে ইতিমধ্যে রিসেন্টলি আমরা বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব 14 ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, আমি ওই দলের ম্যানেজার হিসেবে ছিলাম। এই যে আমাদের যত অর্জন, আমার মনে হয় এখন পর্যন্ত খেলাধুলায় তার মধ্যে সবচেয়ে সেরা অর্জনটা হলো আমাদের ক্রিকেটে। হাসান মাহমুদের মতো প্লেয়ার আমাদের এই লক্ষ্মীপুর থেকে প্রতিনিধিত্ব করছে জাতীয় দলে। তারপরে আবার এনসিএল আছে আমাদের আহমেদ শরীফ, ও অলরেডি পাইপলাইনে। আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন ওরও ওই ঠিকই ন্যাশনাল টিমে যাওয়ার সুযোগ করে দেয়। পাশাপাশি আমাদের আন্ডার 19, 18, 17, 14 সবগুলা ইভেন্টেই ইনশাল্লাহ ক্রিকেটে আসলে সেরা অর্জনটা আমাদের ক্রিকেটে। তাই ক্রিকেটকে যতটুকু মাঠমুখী রাখা যায়, এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা রাখি আমাদের এই যে টুর্নামেন্টটা মরুম আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্ট, সেটা আমাদের পৃষ্ঠপোষক দুজন ইন্তেজাম তানিম ভাই এবং সাইফুল ইসলাম মিরাজ ভাই, ওনারা বলছেন যে এটা আমাদের পরীক্ষামূলক হিসেবে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এই বছর আমাদের 2025 সালটা পরীক্ষামূলক যাবে। 26 সালে ইনশাআল্লাহ আমরা সেটা লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে ক্রিকেট খেলা করার জন্য আপনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি মরহুম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধনী অনুষ্ঠান করেছি জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সাবেক সফল সভাপতি কেন্দ্রীয় সংসদের। তো আমরা চেষ্টা করতেছি ভালো একটা টুর্নামেন্ট সবার মাঝে উপহার দেওয়ার জন্য। এই টুর্নামেন্টটা যেন সার্থক ও সফল হয়, তার জন্য আমরা চাচ্ছি যে সকল দর্শকের মাঝে একটা আনন্দ ঘন যেন মুহূর্ত হয়, সকল দর্শকের একটা সহযোগিতা যাচ্ছে। দর্শকে হচ্ছে খেলার প্রাণ। আমরা চাই যে খেলাটা সুন্দর হোক, সফল হোক। আর আমাদের এই ক্লাবের কোনো টুর্নামেন্টে এই ক্লাবের কোনো দল নেই এবং আমাদের এই এলাকার কোনো দল নেই, সবাই আমাদের দল। আমরা চাই সুন্দর একটা সম্প্রীতির মাধ্যমে একটা ভালো ক্রিকেট উপহার দিতে পারি, সেই স্বার্থে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সামনের দিকেও কন্টিনিউ করার জন্য। আমরা এই টুর্নামেন্টের পরে আমরা চিন্তা করতেছি একটা ভালো ফুটবল টুর্নামেন্ট দেওয়ার জন্য। এটা যেন সর্বত্র জেলা নিয়ে কাজ করতে পারি, জেলার প্রত্যেকটা ক্লাব যেন এই ক্লাবের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এই আশাবাদ ব্যক্ত করতেছি।